বন্ধুরা, আজকে আমি যাব গাজীপুর সাফারি পার্কে। সাফারি পার্কে যেতে হলে আপনাদের গাজীপুর চৌরাস্তা থেকে যে কোনো বাসে চেপে আপনারা বাখের বাজার এসে নেমে এখানে অটো দিয়ে আসতে পারবেন। বাস থেকে নামার পর বাকের বাজার থেকে যে কোনো অটো দিয়ে আপনারা যেতে পারবেন সাফারি পার্কে। একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা স্কিপ করবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যেহেতু দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম পার্ক, এটি অনেক সময় লাগতে পারে ভিডিওটা। আসসালামু আলাইকুম গাইস, আমি এখন আছি গাজীপুর সাফারি পার্কের সামনে। সাফারি পার্কে অনেক কাছ থেকে আপনারা যে কোনো পাখি এবং প্রাণী দেখতে পারবেন। আজকে আমি সারাদিন থাকব গাজীপুর সাফারি পার্কে, আপনারাও আমার সাথে থাকবেন। সারাদিন আমি যা যা দেখব এবং আপনাদেরকেও দেখাবো, তাহলে চলুন। এখন টিকিট কাটবো, আসুন টিকিট কাটি। টিকিট কাটলাম, এই যে টিকিট। এখানে বিভিন্ন বন্যপ্রাণী আছে। 20 টাকা টিকিট, আপনারা এখানে আসে দেখবেন এবং আমি টিকিট কাটে ঢুকবো। ভিতরে কি কি আছে চলুন তাহলে দেখি মিউজিয়ামে। এখানে একটা ঈগল পাখি মনে হয় মমি করে একটা কাচের বাক্সের মধ্যে রেখেছে। এখানে আপনারা দেখতেছেন বিভিন্ন পাখির কঙ্কাল তারা মমি করে সংগ্রহ করে রেখেছে এই মিউজিয়ামে। এখানে অসংখ্য, এগুলা কি আমি জানি না, যদি সম্ভব কচ্ছপ টাইপের কিছু হবে। এই বিশাল আকৃতির পাখিটা কি আমি বলতে পারবো না। এখানে দেখতেছেন আরেকটা পাখি, এটাও মমি করে রাখা। এখানে অসংখ্য পাখি রয়েছে যেগুলা মমি করে রেখে দিয়েছে এই মিউজিয়ামে। আপনারা যদি আসেন মিউজিয়ামে ঢুকবেন, অনেক সুন্দর। একজোড়া শালিক পাখি, তাহারা কপতি মনে হয়। এখানে যে পাখিটা দেখতেছেন কালো রঙের, এটার নাম জলময়ূর, কালো রঙের যে পাখি। এখানে বিশাল আকৃতির একটা বক। দেখুন গাইস, এটা কি পাখি। এখানে একটা বাঘ, রাজহাঁস, এখানে রয়েছে বেজি। ময়ূর পাখি কাছ থেকে এই প্রথম, এত কাছ থেকে আমার দেখা। এর আগে আমি মিরপুর চিড়িয়াখানাতে গিয়েছিলাম, এত কাছ থেকে আপনাদেরকে দেখাতে পারিনি এবং আমি নিজেও দেখতে পারিনি।
এখন যেটি দেখতেছেন আপনারা, এটাই মূলত সাফারি পার্কের আসল আকর্ষণ। এখানে 150 টাকা টিকিট দিয়ে আপনার বাসে চেপে এটা কি রিয়েল বাস্তব এটা? আপনারা দেখতেছেন একটা বাস্তব জিরাফ দাঁড়িয়ে আছে, মনে হয় একটি জীবন্ত ছবি। এখানে অনেক জেব্রা ঘুরতেছে, দেখুন বন্ধুরা, জেব্রা খোলা মাঠে। এটাই সাফারি পার্কের মেন আকর্ষণ। আপনি বাস দিয়ে উন্মুক্ত প্রাণী যেমন বনের মধ্যে দেখেন সেমন দেখতে পারতেছেন, যেমন আমরা সুন্দরবনে দেখি। এই যে তাদের কোনো খাঁচা নেই, যেমন ডিসকভারি চ্যানেলে আমরা দেখে থাকি। আমরা বাসে এসেছি, ড্রাইভার সাহেব এখানে গাড়ি দাঁড় করিয়েছেন। এদিক আমি কত কাছ থেকে দেখাচ্ছি, দেখুন জেব্রা, আমি বাসে বসে আছি, দেখুন বন্ধুরা, আফ্রিকার সেই জেব্রা। এখন আমাদের বাসের গন্তব্য বাঘ, যেখানে বাঘ দেখা যায় আমরা সেখানে যাব। দেখতে পারতেছেন কত হরিণ, বন্য প্রাণী আমি বাস থেকে দেখতেছি। এই যে দেখুন সাফারি পার্কে বন্ধুরা, বন্য হরিণ। মনে হয় আমি এখন আছি সুন্দরবনে মনে হচ্ছে। নীলগাই না? ওই ডিসকভারি চ্যানেল এগুলো তো দেখায়। ভাই এগুলো কি বাচ্চা হইতে দেয়? বাচ্চা আছে, ওই পাশে ছোট ছোট গয়ালের বাচ্চা দেখলাম। গয়ালের বাচ্চা অন্য। দেখলে মনে হয় হরিণের খামারে আমি আছি। দেখতেছেন অসংখ্য হরিণের ছোট বাচ্চা। দূর থেকে যেটি দেখতেছেন এটা আফ্রিকার বনগরু, চিতা হরিণ প্রকাশে আমরা দেখতেছি এই সাফারি পার্কে। এখন যেটি দেখতে পারতেছেন এটি বাংলাদেশি বনগরু, এর জাতের নাম হচ্ছে গয়াল। দেখুন বন্ধুরা কত কাছ থেকে, যদি আপনারা সাফারি পার্কে আসেন তাহলে এই বাসের 150 টাকা টিকিট দিয়ে আপনারা দেখতে পারবেন অসংখ্য বন্য হরিণ। দেখুন আমার সামনে বন্ধুরা, এখন দেখতে পারতেছেন আমাদের বনের রাজা সিংহ মামা। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। সিংহ যেমন বাড়িতে গরু ছাগল ছেড়ে দেওয়া থাকে, সেইভাবে এখানে ছেড়ে দেওয়া আছে বনের রাজা সিংহকে। এখন দরজা বাঘের খাঁচার খুলতেছে অটোমেটিক, এই যে দেখতেছেন। এই সেই রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা বাঘ মামাকে দেখব কাছ থেকে, আমি দেখব আপনাদেরকেও দেখাবো। আমাদের বাস দ্রুতভাবে ছুটে যাচ্ছে বাঘ দেখার জন্য।
এত নিজ চোখে বাঘ কোনো দিন দেখি নাই। মিরপুরে দেখেছি খাঁচাতে এবং দেখেছি টিভিতে, আজকে বাস্তবে আমি বাসে চড়ে বাঘ দেখব এবং আপনাদেরকে দেখাবো। সামনে যে খাঁচাটি দেখতেছেন এটাই সেই বাঘের খাঁচা। আলিবাবা 40 চোরের মতন সিসিম পাক, দরজা খুলে গেল, দরজা খুলে গেল বাঘের। দূর থেকে দেখা যাচ্ছে একটা বাঘ, সে শুয়ে রয়েছে অনেক দূরে। এত দূর আমার ক্যামেরা যাবে না। জোরে টানো মামা, জোরে টানো, একবারে বাঘের সামনে যাবে দেখতেছি যদি সম্ভব। হাই হাই, চলে গেল বাঘটা মনে হয়। এই যে বনে বাজা ড্রাইভার মামা আমাকে বললো যে গ্লাসটা চেপে দাও, না হলে থাবা মারতে পারে। দেখতেছেন আমাদের গ্লাস, সামনে বাঘ হেঁটে যাচ্ছে, আমরা পিছনে গাড়ি নিয়ে আসি। এর চাইতে সুন্দর দৃশ্য কিছু হতে পারে না। দেখুন সামনে বাঘ মামা, পিছনে আমরা। বাস্তব এই যে বাঘ মামা, দেখুন দেখুন বন্ধুরা, ঐতিহাসিক সেই মুহূর্ত আমার জীবনের। আজকে বাঘ নিজ চোখে দেখলাম। এই যে বাঘ দেখুন, এই যে আমাদের ড্রাইভার ভাই গাড়ি, সামনে বাঘ। দেখুন বন্ধুরা, দেখুন এত বড় বাঘ নিজ চোখে আমি কোনোদিন দেখি নাই। ড্রাইভার ভাই বলল আপনাদের কপাল ভালো দেখে আমার গাড়ির সামনে বাঘটি পড়েছে। আসলে আজকে আমাদের কপাল ভালো, এই কারণে দেখতে পারলাম। আমরা এখন শেষ প্রান্তে এসে পড়েছি, আমরা এখন নেমে পড়ব। আমাদের 20 মিনিট ভ্রমণ যাত্রা শেষ। সাফারি পার্কের যে মেন আকর্ষণ, বাসে চড়ে আপনারা বিভিন্ন বন্যপ্রাণী দেখতে পারবেন, যা টিকিটের মূল্য 150 টাকা। এখানে উন্মুক্তভাবে সব কিছু ছেড়ে দেওয়া থাকে, যেমন বাঘ, হরিণ। আপনারা এখানে না আসলে দেখতে পারবেন না সাফারি পার্কের মূল আকর্ষণ। আমি আজকে নিজেও দেখেছি এবং যে একটা দেখেছি এটা বলার কিছু নাই। আপনারা বাস্তবে দেখুন। এখানে অনেক দর্শনার্থী ঘুরতে এসেছে সাফারি পার্কে। আমি এদের মধ্যে একটা ভাইয়ের কাছ থেকে শুনবো এই পার্কে ঘুরতে তার কেমন লাগলো, তার কি অভিজ্ঞতা হয়েছে, আপনারাও শুনুন। আলহামদুলিল্লাহ, আজকে ঘুরতে আসছিলাম গাজীপুর সাফারি পার্কে। এসে আলহামদুলিল্লাহ খুব মজা পাইলাম, অনেক অনেক প্রাণী দেখলাম। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় প্রাণী হচ্ছে আপনার বাসে চড়ে আপনার বাঘ, ভাল্লুক, হরিণ, আফ্রিকান নীলগাই, জিরাফ, জেব্রা, অনেক প্রাণী দেখলাম একদম কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আসবেন, দেখবেন, ঘুরবেন, অনেক মজা পাবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এতক্ষণ আমি ছিলাম গাজীপুর সাফারি পার্কে। এখানে আমি অনেক কিছু দেখেছি, যতদূর পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদেরকে একটু ভালো লাগে, একটু বিনোদন দিতে পারি, আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল আইকনটি অন করে দিন। আল্লাহ হাফেজ।